মিঠাপুকুর থেকেই কোরআনের পতাকা উদিত হবে ইনশাআল্লাহ। এই জনপদ শহীদের জনপদ, এই জনপদ রক্তাক্ত জনপদ। মিঠাপুকুরের মানুষ, গোটা পৃথিবীর মানুষ মিঠাপুকুরের মানুষকে চিনেছে। আল্লাহর কোরআনের দুর্জয় ঘাঁটি হিসাবে বিশ্বব্যাপী মিঠাপুকুরের পরিচিতি এসে গেছে। আগামী দিনে কোরআনের পতাকা ইনশাআল্লাহ যদি উত্তরবঙ্গের জনপদ থেকে উদিত হয়, আশা করি মিঠাপুকুরের মাটি থেকেই কোরআনের পতাকা পথ করে উঠবে। আমরা ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না পর্যন্ত বাংলাদেশের সবুজ পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লিখতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঠান্ডা হব না। আমরা বুকে রক্ত দিব, আমরা কারাগারে যাব, আমরা রাজপথে শহীদ হব, আমরা সবকিছু উজাড় করে দিব, কিন্তু বাংলার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানাই ছাড়ব ইনশাআল্লাহ। কারা যে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আজকে 58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসতো আর যদি একটা হুঙ্কার দিয়ে বলতে ইসরায়েল থামো, ইসরায়েল আর এক কদম সামনে আগাবে না, পারমাণবিক অস্ত্র মুসলমানদের কাছে আছে ইসরায়েল, পৃথিবী থাকবে কি থাকবে না এটা দেখার বিষয় নয়। আরেকটি গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকে বিদ্ধ হয়, আমরা 200 কোটি মুসলমান ময়দানে নেমে পড়বো, হয় শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাব, তারা হলে বাইতুল মাকদাসকে উদ্ধার করব। এই ঘোষণা যদি আসতো, ইসরায়েল পিছনের দরজা দিয়ে কুকুরের মতো পালায় যেতে বাধ্য হতো। গোটা পৃথিবীর যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত দেখতে পাই। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত। বিনা অপরাধে, বিনা অপরাধে পৃথিবীর একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের ভাইরা আজ 75 বছর ব্যাপী বিনা অপরাধে মার খাচ্ছে। 70 বছর ধরে আজ মুসলমান শিশুকে হত্যা করছে, মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করছে, মুসলমানের প্রথম কেবলা বাইতুল মাকদাসের আযান আর ইকামতকে বন্ধ করে দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রনায়কগুলো নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমানের ভূমিকা পালন করছে, ঠিক নয় কি? আজকে যদি 58টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে, এরা যদি একটা বার একটা ঘন্টার জন্য এক টেবিলে বসে একটি ঘোষণা দিত ইসরায়েল স্টপ দেয়ার, ওখানেই থামো, আরেকটি কদম সামনে দিবে না, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে তোমার সন্ত্রাসের কালো হাতকে ভেঙে চুরমার করে দিব, এই ঘোষণা যদি দিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাওয়ার কথা ছিল। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলুন আমার সাথে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين
فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبع بنبأ يقين. قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفارة الكرام البررة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, শুধু হামান, কুজায় শওকত আজিজ শহর, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই জাহান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। দারাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে کرام, মস্তে মুজাহিদ খালেক তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কুচিকাচ অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন গর্ত থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমত শুকর আদায় করছে সেই মহান রবের দরবারে যে রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন, চিৎকার দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই। আজ গোটা পৃথিবীর যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত দেখতে পাই। ইথিওপিয়া, চেচনিয়া, বসনিয়া, আফগান, কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, যেদিকেই তাকাই শুধু মুসলমানদের লাশ আর রক্ত। বিনা অপরাধে পৃথিবীর একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের ভাইরা আজ ৭৫ বছর ব্যাপী বিনা অপরাধে মার খাচ্ছে। অভিশপ্ত জাত, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, আল্লাহ কর্তৃক অভিশপ্ত জাতি ইহুদিরা নিরপরাধ মুসলমানদেরকে প্রায় ৭৫ বছর ধরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। ভাইরা আমার, ক্রুসেডের যুদ্ধ চলছে। গাজী সালাউদ্দিন আইয়ুবী সেই যুদ্ধের সেনাপতি। নিরপরাধে খ্রিস্টান ক্রুসেডাররা মুসলমানদেরকে পাখির মতো মারছে আর কলার ভেলার মতো ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ করে খ্রিস্টানদের সেনাপতি অসুস্থ হয়ে গেল, তাবুতে টানায় দেওয়া হলো। এমন কি কেউ আছো হাজার হাজার ডাক্তার কবিরাজ চিকিৎসা দিতে যে ব্যর্থ, এমন কি কেউ আছো আমাদের সেনাপতিকে সুস্থ করতে পারবে, মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ভাইরা আমার, গাজী সালাউদ্দিন আইয়ুবী মুখের ভিতরে কাপড় জড়িয়ে নিজের পরিচয় গোপন করে তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। খ্রিস্টান সেনাপতিকে সুস্থ করলেন। উনি যখন রুম থেকে বাইরে হয়ে যাচ্ছেন, খ্রিস্টান সেনাপতি বলছে, দাঁড়া, হু আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম ইউ, কে তুমি, কোথা থেকে এসেছো, পরিচয় দিয়ে যাও। তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ হয়ে গেলাম। হাজার হাজার ডাক্তার কবিরাজ যেখানে ব্যর্থ, তোমার ট্রিটমেন্টে আমি সুস্থ, আর তুমি পুরস্কার না নিয়ে পরিচয় না দিয়ে চলে যাবে, এতটুকু অকৃতজ্ঞ আমি খ্রিস্টানদের সেনাপতি নই। গাজী সালাউদ্দিন আইয়ুবী পিছনে ফিরে মুখের কাপড়টা খুলে বলছেন, যে নিরপরাধ মুসলমানদেরকে পাখির মতো ভাবছেন আর কলার বেলার মতো ভাসিয়ে দিচ্ছেন, আমি হচ্ছে সেই মুসলমানদের সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুবী। লোকটির সাথে সাথে বলছে, তাহলে তুমি অসুস্থ অবস্থায় আমাকে ফেলে তুমি কেন আঘাত করলে না? আমি তোমার কাছে পরিপূর্ণ জিম্মি অবস্থায় ট্রিটমেন্ট নিয়েছি, তুমি তো আমাকে ইচ্ছা করলে আঘাত করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারতে। দাত্তহীন কণ্ঠে মাথা উঁচু করে সেদিন গাজী সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, সেনাপতি, আমরা মুসলিম জাতি বীর পুরুষের জাতি, কাপুরুষের জাতি নয়।
আমাদের হুঙ্কারে মানুষ পালায়, আমরা পালাই না। আপনাকে অসুস্থ অবস্থা হত্যা করবে, এটা মুসলমানদের আদর্শ নয়। আপনি সুস্থ হয়েছেন, এখন লড়াই হবে ময়দানে। বুকের তাজা রক্ত দিয়ে বাইতুল মাকদাসকে আমরা উদ্ধার করব। ভাইরা আমার, গাজী সালাউদ্দিন আইবির প্রতিরোধের মুখে খ্রিস্টানরা যে লঞ্চে করে ভেসে এসে ইহুদি ক্রুসেডার যোদ্ধারা যে লঞ্চে করে ভেসে এসে ফিলিস্তিন দখল করেছিল, তারা আবার সেই লঞ্চে ফেরত গিয়েছিল, মুসলমানরা বাইতুল মাকদাস উদ্ধার করেছিল। মুসলমানদের ইতিহাসে অমুসলিমদের উপরে অন্যায় করে মুসলমানরা একটা থাবা মেরেছে, কোনো নজির নাই। অথচ 70 বছর ধরে আজ মুসলমান শিশুকে হত্যা করছে, মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করছে। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মাকদাসের আযান আর ইকামতকে বন্ধ করে দিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সত্য গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রনায়কগুলো নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমানের ভূমিকা পালন করছে, ঠিক নয় কি? আজকে যদি 58টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে, এরা যদি একটা ঘন্টার জন্য এক টেবিলে বসে একটি ঘোষণা দিত, ইসরায়েল স্টপ দেয়ার, ওখানেই থামো, আরেকটি কদম সামনে দিবে না, 200 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে তোমার সন্ত্রাসের কালো হাতকে ভেঙে চুরমার করে দিব, এই ঘোষণা যদি দিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাওয়ার কথা ছিল। মিঠা পুকুর থেকেই কোরআনের পতাকা উদিত হবে ইনশাআল্লাহ। এই জনপদ শহীদের জনপদ, এই জনপদ রক্তাক্ত জনপদ। মিঠা পুকুরের মানুষ, গোটা পৃথিবীর মানুষ মিঠা পুকুরের মানুষকে চিনেছে। আল্লাহর কোরআনের দুর্জয় ঘাঁটি হিসাবে বিশ্বব্যাপী মিঠা পুকুরের পরিচিতি এসে গেছে। আগামী দিনে কোরআনের পতাকা ইনশাআল্লাহ যদি উত্তরবঙ্গের জনপদ থেকে উদিত হয়, আশা করি মিঠা পুকুরের মাটি থেকেই কোরআনের পতাকা পথ করে উঠবে। এবং চাচা সুযোগে মেরে দিয়েছে, কিন্তু একবারে জায়গা মতো বসাই দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ভাইরা আমার, 3:30 বাজে দুপুর, মোরগ সবেদা গাছে উঠে ডাক দিছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল বাগানে, চিন্তা করলো মোরগ যে আওয়াজ দিছে ওর ওজন 3.5 কেজির কম হবে না। আবার এখন তো দুপুর 3:30, কুকুরের মুখেও যদি পড়ে যায়, এই অবস্থায় রিস্ক নেওয়াটাও ঠিক হবে না। শিয়াল পণ্ডিত, এরপরে মোরগের আজানে শিয়ালের ঘুম আসে না। শিয়াল জীবনের রিস্ক নিয়ে সবেদা গাছের নিচে এসে বলছে, মামা যে আজান দিছো, নামাজ না পড়তে এসে থাকতে পারলাম না, তাড়াতাড়ি নামো, নামাজটা আদায় করি। যে মধুর কণ্ঠ তোমার। মোরগ চিন্তা করছে, আল্লাহ এ যে বুদ্ধি করছে, এ তো আমারে না খেয়ে বাগানে ফেরবে না। মোরগ তখন বলছে, মামা এটা জোহরের আজান না আসরের আজান? শিয়াল পণ্ডিত কয়, বাবা তোমার কণ্ঠ শুনি জোহর কি আসর আমার মনে নেই, আমি আসছি নামাজ পড়ার জন্য ভালো নিয়েতে, তুমি নামো বাবা, নামাজটা পড়ি। মোরগ তখন কয়, মামা যদি জোহর পড়তে আসেন তাহলে 30 মিনিট, আর যদি আসর পড়তে আসেন তাহলে কমপক্ষে 15 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে। বলে, বাবা তুমি নামো, নামাজ পড়ি। মোরগ বুদ্ধি কাটে, মামা আমি 12 বস্তা ধান পাই, 5 ওয়াক্ত আজান ফুকাই, আমি মুয়াজ্জিন মানুষ, নামাজ পড়ানোর দায়িত্ব আমার না, ওটাই ইমাম আলাদা আছে। 14 মিনিট যখন পার হয়ে গেল, শিয়াল পণ্ডিত তখন ডাক দিয়ে, মোরগ রে বাগি না, মাঝে মাঝে ইমাম মিস করে যখন মুয়াজ্জিন নামাজ পড়ায়, তখন তুমি নামো, নামাজটা আদায় করো। হঠাৎ করে মোরগ তাকায়, দেখে এলাকার সবচেয়ে বয়স্ক কুত্তা, বাচ্চা দিদি দিতে ছোট হয়ে গেছে, চামড়া উঠতে উঠতে আমাদের আঞ্চলিক ভাষায় কয় খেকি কুত্তা, পাবনার আঞ্চলিক ভাষায় বলে গেটি কুত্তা, বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে চামুচে উঠা কুত্তা। এই কুত্তা আসতেছে, তখন মোরগ একটার পর একটা ডাল নিচে নামতেছে, আর ডাক দিয়ে বলছে, মামা বলেছিলাম না আমাদের ইমাম বড় দায়িত্ববান ইমাম, 2টা মিনিট দেরি হয়ে গেছে, তাই দেখেন কি দায়িত্বের সাথে দৌড়াচ্ছে। শিয়াল তখন দাঁড়ায় দেখে জানের দুশ্মন কুত্তা, শিয়াল তখন দিছে দৌড়। মোরগ ডাক দিয়ে, মামা নামাজ পড়বেন না? শিয়াল পণ্ডিত ডাক দিয়ে, তোর ইমাম দেখি আমার উজু ছুটি গেছে। আজকে 58টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসতো,
আর যদি একটা হুঙ্কার দিয়ে বলতে ইসরায়েল থামো, ইসরায়েল আর এক কদম সামনে আগাবে না। পারমাণবিক অস্ত্র মুসলমানদের কাছে আছে ইসরায়েল, পৃথিবী থাকবে কি থাকবে না এটা দেখার বিষয় নয়। আরেকটি গুলি যদি আমার মুসলিম ভাইয়ের বুকে বিদ্ধ হয়, আমরা 200 কোটি মুসলমান ময়দানে নেমে পড়বো, হয় শহীদ হয়ে আল্লাহ জান্নাতে যাব, তা না হলে বাইতুল মাকদাসকে উদ্ধার করব। এই ঘোষণা যদি আসতো, ইসরায়েল পিছনের দরজা দিয়ে কুকুরের মতো পালায় যেতে বাধ্য হতো, ঠিক না? কিন্তু আজকে আমরা বিপদে পড়েছি, মুসলমানরা বিপদে পড়েছে আজ বেজাতির সাথে বন্ধুত্ব করার কারণে। ছোটকালে দেখতাম গরু মারা যেত যখন, কুকুর আসতো তখন, শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন আর দেখা যায় না। কেমনে মরবে? 750 টাকা 800 টাকা গরুর গোশের কেজি। গরু যদি ভুল করে গোয়াল ঘরে 2 বার ডাক দেয়, বাড়ির মালিক বাইরে হওয়ার সময় তাও সাথে করে নিয়ে বাইরে হয়। সমস্যা যদি বেশি হয়, ওখানেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পোষ দেয়, ঠিক না? এখন গরু মারা গেছে 3 দিন হলো, শকুন এসে খাচ্ছে, মাটির তলে ইঁদুর মনে করছে আমার মাথার উপরে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। এত শব্দ হয় কেন? ইঁদুর মাটির তল থেকে বাইর হলো, বাইর হয়ে দেখে যে না, কিয়ামত কায়েম হয়নি, গরু মারা গেছে, শিয়াল পণ্ডিত সহ অন্যান্যরা খেতে আসছে, এই জন্য শব্দ হচ্ছে। এরপরে ইঁদুর তখন প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই তুমি থাকো আকাশের উপরে, আমি থাকি মাটির ভিতরে, তোমার সাথে কি আর আমার সব সময় সাক্ষাৎ হয়? এই কালে ভদ্রে গরু মরে যখন, তোমার আর আমার সাক্ষাৎ হয় তখন। শকুন ভাই, তুমি আর আমি একটু বন্ধুত্ব করতে চাই। শকুন তখন বলছে, ইঁদুরের সাথে কেমনে বন্ধুত্ব করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর তখন বলছে, রশির একটি পাশ বাঁধো তোমার পায়, আরেকটি পাশ বাঁধি আমার পায়, দুইজন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ ইঁদুরের পায়ে বাঁধা হলো, আরেকটি পাশ শকুনের পায়ে বাঁধা হলো, দুইজন মিলে বন্ধু হয়ে গেল। বিকাল 3:30 বাজে, এলাকায় কুকুর সমিতির সভাপতি প্রায় 3 মণ ওজন, ওর কানে কানে যে আর এক কুকুর বলছে, চাচা তোমার এলাকায় 3 দিন হলো বড় একটা গরু মারা গেছে, আকাশে শকুন এসে খাচ্ছে, শিয়াল এসে খাচ্ছে রাতে, দিনের বেলায় পশু পাখির অভাব নাই, তোমার কি কেউ কয় নাই? বলেন তো এই কুকুরের মেজাজ ভালো না খারাপ? প্রচন্ড খারাপ। কই না তো আমারে কেউ বলে নাই বলে 80 কিলোমিটার বেগে কুত্তায় দৌড়াইছে। শকুন খেতে খেতে হঠাৎ করে পিছনে ফিরে তাকে জানের দুশ্মন কুত্তা। শকুন তখন আত্মরক্ষার জন্য উঠে বসছে গাছের ডালে। বুঝে থাকলে বলেন তো রশি বাঁধা কার সাথে? একটু কথা বলেন, রশি বাঁধা কার সাথে? ইঁদুর তখন এই গাছের গায়ে বাড়ি খায়, কয় ট্যা। মাইকের আওয়াজ বাড়ান, আমি বাড়াই দিলাম আর আপনি কমাই দিয়েছেন, বাড়ান। আমার পরে কি আর কোনো বক্তা আছে? আমার পরে আর কোনো বক্তা আছে? যা আছে সব দেন, মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার খেয়াল করেন, একান্ত আপনজনের আমার। ইঁদুর তখন এক গাছের গায়ে বাড়ি খায়, কয়টা? আরেক গাছের গায়ে বাড়ি খায়, কয়টা? শালিক পাখি এসে বলছে, ইঁদুর কাকাজি ট্যাটা করো কে? আমি ইঁদুর এক জাত, এই শকুন হচ্ছে আর এক জাত। আমি বিপদে পড়েছি এই বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। কিসের সাথে? আমি যদি আমার জাতু ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, সেটা চিকন কিংবা মোটা জাতের, ধলা কিংবা কালো জাতের, বিপদের দিন দুইজন মিলে গর্তের ভিতরে ঢুকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বন্ধুত্ব করেছি বেজাতের কারণে। এর জায়গা উপরের, আমার জায়গা নিচে। আজকে মুসলমানরা বিপদে পড়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার কারণে। কথা বলেন না কেন? মুসলমানরা যেই দিন আল্লাহর কোরআনের তাজিব তামাদ্দুনকে উপেক্ষা করে, আল্লাহর নির্দেশনাকে অমান্য করে খ্রিস্টান মেয়েদের সাথে নিজেদের ছেলেকে বিয়ে দিয়েছে, আর ইহুদি মেয়ে ছেলেদের সাথে নিজেদের মেয়েকে বিয়ে দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের হৃদয়ে ইহুদি আর খ্রিস্টানদেরকে জায়গা দিয়েছে, সেই দিনই বিজাতির লাঠি মুসলমানদের মাথার উপরে জুটেছে। ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীর যেদিকেই তাকাবেন শুধু মুসলমানদের লাশ আর রক্ত। সামান্য 2 কেজি গরুর গোশত বহন করার অপরাধে 8 লাখের মতো যুবককে ভারতের জমিনে ল্যাম্পপোস্টের গায়ে পিঠ পোড়া দিয়ে বেঁধে পিটায় পিটায় সাপের মতো মেরেছে। ঠিক না বেঠিক বলেন তো ভাইরা? অথচ এই ভারত বছরের পর বছর মুসলমানরা শাসন করেছে। ভারতের দেওয়ানি আম, দেওয়ানি খাস, আগ্রার, তাজমহল সব মুসলমানদের হাতের তৈরি।
মুসলমানরা বছরের পর বছর শাসন করেছে, ঐতিহাসিকরা বলছে তরবারির ভয় দেখে যদি মুসলমানরা অমুসলিমদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করত, আজকে গোটা ভারতে একটি হিন্দু পরিবার খুঁজে পাওয়ার কথা ছিল না। হযরত ওমর অর্ধ পৃথিবী চালিয়েছেন, অমুসলিমদের উপরে একটি নির্যাতন করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। 2.5 বর্গ মাইল ব্যাপী বিশাল সিংহাসন ছিল তার। এই সিংহাসন দিয়ে তিনি গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। একটি ইঞ্জিন লাগতো না, 1 লিটার ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন, সিএনজি, এলপিজি কোনো কিছুর প্রয়োজন ছিল না। বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিয়েছিলেন, তিনি বাতাসে করে গোটা পৃথিবী পরিভ্রমণ করতেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এই সিংহাসনে আজকের স্টেজের উপরে ছাদ আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের স্টেজের উপরে কোনো ছাদ ছিল না। টোটাল সিংহাসনটিকে পাখিরা টানা দিয়ে ছায়া প্রদান করত। সিংহাসনও বাতাসে উঠত, একই সাথে পাখিরাও ডানা মেলে মেলে উঠত এবং টোটাল সিংহাসনটিকে ছায়া প্রদান করত। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সিংহাসনের উপরে যে পাখিরা ডিউটি করত, সূর্যের দিকে তাকিয়ে নবী সুলাইমান বলে দিতে পারতেন কোন পাখির নাম কি এবং বর্তমানে সে কোথায় দায়িত্ব পালন করতেছে। এটা সুলাইমান আলাইহিস সালামের মুখস্থ ছিল। এই পাখিগুলোর ভিতরে ভেরি পাওয়ারফুল বার্ড, সবচেয়ে শক্তিশালী পাখির নাম এসেছে কোরআনে হুদহুদ। হুদহুদের পরিচয় দিতে যে ইমাম তাফসীর হাফিজ ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরি তাফসীরের বড় ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। قال ইমাম মুজাহিদ নাতফু রিশাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু الزار والنمل। ইমাম মুজাহিদ বলছেন, قال ইমাম মুজাহিদ كان الهدهد مهندسا يدل سليمان عليه الصلاه والسلام على الماء। হুদহুদ ছিল ভূতাত্ত্বিক ইঞ্জিনিয়ার, আর তার দায়িত্ব ছিল সে নবী সুলাইমানকে পানির খবর দিত। মানে এই সিংহাসনে সবকিছু ছিল, শুধুমাত্র পানি ছাড়া। পানির প্রয়োজন হতো যখন নবী সুলাইমান বলতেন তখন, রে হুদহুদ পাখি দেখো তো দেখি কোথাও পানি পাওয়া যায় নাকি। 1000 স্কয়ার ফিট উপর থেকে হুদহুদ পাখি মাটির দিকে দেখি ডাক দিয়ে বলতো, ওগো নবী সুলাইমান, মাটির এত 1000 স্কয়ার ফিট মাটির নিচে পানি আছে, আপনি পারলে খোঁজ নেন। আপনারা একটু চিৎকার করে সুবহানাল্লাহ কোন। এই যে ক্যামেরাগুলো আমার দিকে তাক করে আছে, এই ক্যামেরাগুলোর ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। মনোযোগ আছে তো আমার দিকে? দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জুমিং পাওয়ার, আরেকটা হচ্ছে মেগা পিকচার। জুমিং পাওয়ার কি জিনিস? স্টেজের একটু পিছনে যে ভাইরা আমার বসে আছেন, আমি আমার দৃষ্টি শক্তির সীমাবদ্ধতার কারণে আপনাদের চেহারাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার কাছে যদি জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরা থাকে তাহলে দূরের জিনিসকে জুম করে আমি কাছে টেনে বড় করে দেখতে পাবো। বিশ্বাস করেন, হুদহুদ পাখির চোখের ভিতরে আল্লাহ তাআলা জুমিং পাওয়ার ক্যাপাসিটি এতটাই বেশি করে দিয়েছিল, 1000 স্কয়ার ফিট উপর থেকে সে যখন মাটির দিকে তাকাতো, তার দৃষ্টি শক্তি মাটি ভেদ করে যতক্ষণ না পানি পেত তত দূর পর্যন্ত চলে যেত। আজ বিশ্বায়নের এই যুগে, কম্পিউটারের এই যুগে, মডার্ন সায়েন্স আর টেকনোলজির এই যুগে তাম পৃথিবীর সমস্ত ক্যামেরার জুমিং পাওয়ার যদি এক জায়গায় করা হয়, হুদহুদ পাখির একটি চোখের পাওয়ারের সমান হবে না। জোরে বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যার চোখেই শক্তি আছে, তার দেহে শক্তি আছে না নাই? না, আপনারা ঘুমাই গেছেন। দেহে শক্তি আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুমায়, হুদহুদ চিন্তা করলো এই সুযোগে আমি একটু বেড়াই। উঠে এই মুহূর্তের ভিতরে বর্ডার ক্রস করে তদানীন্তন ইয়ামেনের রাজধানী সাবাতে চলে গেছে। নবী সুলাইমান ঘুম থেকে উঠলো যখন, হুদহুদ পাখি সাবাতে যখন, নবী সুলাইমান আলাইহিস সালাম ঘুম থেকে উঠে বিহঙ্গ কুলের খোঁজ নিলেন, পাখি কুলের খোঁজ নিলেন। ফাকালা, অতঃপর বললেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين أم كان من الغائبين। সর্বপ্রথম তিনি বিহঙ্গ কুলের খোঁজ নিলেন। ফাকালা, অতঃপর বললেন, মা লিয়া লা আরাল হুদহুদা, কি হলো আমার, আমি কেন হুদহুদকে দেখছি না? আম কানা মিনাল গায়িবিন, নাকি সে অনুপস্থিত? আমার চোখের সমস্যা নাকি হুদহুদের সমস্যা? আমি দেখি না নাকি হুদহুদ নাই? উনি এক পর্যায়ে বুঝতে পারলেন বিনা অনুমতিতে, উইদাউট পারমিশনে
কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হুদুদ স্থান ত্যাগ করেছে, স্থান পরিত্যাগ করেছে। প্রক্ষিপ্ত হয়ে গেলেন নবী সুলাইমান। তিনি তো সারে ল মেকার, আইন তৈরি করার এই অধিকার তারে কে দিয়েছে? আরো জোরে বলেন। উনি হুদুদের বিরুদ্ধে 3টা রায় দিয়ে দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। খেয়াল করেন আল্লাহর কথা, প্রতিটা শব্দের দিকে খেয়াল করেন। লাউযিবান্নাহু আযাবান শাদীদান, লাম তাকিদ নুনে সাকিনা, অবশ্যই অবশ্যই আমি তারে কঠিন শাস্তি দিব। আমি আয়াতের তাফসীরে পড়ে আসছি, আগে সরল অনুবাদ করে নেই। আওলা আযবাহান্নাহু, আও হুরুফুল আত, অথবা অবশ্যই অবশ্যই আমি তারে জবাই করব। 3 নাম্বার আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে আমি তাকে কঠিন শাস্তিও দিব না, আমি তাকে জবাইও করব না। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রথম 2টা শাস্তি যেমন গরম, শেষের শাস্তি তেমন নরম। তার মানে ইসলাম সমাজে শান্তি আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি আর শৃঙ্খলা ধরে রাখার জন্য অপরাধীদের উপরে কঠোর থেকে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে। কিন্তু অপরাধীকে পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ ইসলাম দিয়েছে। ইসলামবাদীর উপরেও জুলুম করে নাই, ইসলাম বিবাদীর উপরেও জুলুম করে নাই। ইসলামবাদীর উপর ইনসাফ করেছে, ইসলাম বিবাদীর উপর ইনসাফ করেছে। অপরাধ উদর পিণ্ডি বুদর গাড়ি চাপিয়ে নিরপরাধ মানুষকে কারাগারে ঢুকিয়ে রেখে শাস্তি দিয়া ইসলাম এই ফাজলামিকে প্রশ্রয় দেয় নাই। অপরাধ করবে দেওয়ার সিদ্ধার আর শাস্তি ভোগ করবে আল্লামা দেওয়ার হোসেন সাইদি। ইসলামী বিচার ব্যবস্থা সাপোর্ট করে না। আমার ভাইরা, আমার ভাইরা, মনোযোগ নাই তো আমার দিকে? মুরব্বী কি হলো? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। মনোযোগ আছে আমার দিকে? রায় কয়টা? আজ যারা জজ কোর্ট আর সুপ্রিম কোর্টে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, সুলাইমান আলাইহিস সালামের এই রায় তাদের জন্য অগাধ গবেষণার খোরাক, ঠিক না? আসেন, হুদুদ পাখি চিনেন আপনারা? মাছরাঙা চিনেন? সেম মডেলের পাখি, সাইজে হুদুদ একটু বড়, সাইজে হুদুদ একটু বড়। তা আমি হিসাব করে দেখলাম যতই বড় হোক গোস্ত তার 200 গ্রাম হওয়ার কথা না। সর্বসাকুল্যে গোস্ত 200 গ্রাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এখানে শব্দ ব্যবহার করেছে আযাবান শাদীদান, কঠিন শাস্তি দেবে। 200 গ্রাম একটা পাখির উপরে কঠিন শাস্তি কি বা হতে পারে? ইবনে কাসির ব্যাখ্যা করেছেন আয়াতের, তিনি ইমাম মুজাহিদের বক্তব্য নকল করেছেন। পালা ইমাম মুজাহিদ একজন তাবিঈ ছিলেন। তিনি ইবনে আব্বাসের কাছে গোটা কোরআনের তাফসীর 3 বার পড়েছেন। আর জোরে কোন, তাফসীরের অত্যন্ত বড় মানের ইমাম তিনি। তিনি সরাসরি রাসূলের সাহাবী থেকে তাফসীর নিয়েছেন এবং ইবনে আব্বাস থেকে সরাসরি তিনি কোরআন 3 বার প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর সহকারে পড়েছেন। ইমাম মুজাহিদ বলছেন নাতফু রিসাহু সুম্মা তারাকাহু মুলকা ফাআকালাহু আয-যার ওয়ান নামলু। কঠিন শাস্তি বলতে নবী সুলাইমান বুঝাতে চাইলেন বিনা অনুমতিতে যেই পাখা দিয়ে হুদুদ পাখি উড়ে গেছে, ওই পেখমের প্রত্যেকটা পাখনা টেনে টেনে ছিড়ব। সুম্মা তারাকাহু, অতঃপর তারে ফেলে রাখবো রোদের উপরে। ফাআকালাহু আয-যার ওয়ান নামলু, পিঁপড়া আসবে পোকায় খাবে, অন্য পাখিরা দেখবে পয়গম্বরের বিনা অনুমতিতে একটি কদম সামনে দিলে পরে কি ভয়াবহ শাস্তি হতে পারে। কথা কয় না? কথা কয় না? 2 নাম্বার, আমার অত সময় নাই। আমি গোটা পৃথিবী চালাবো নাকি হুদুদকে পাখনা তুলবো?
ও আসবে ধরবো, আউলা আসবার নাও ডাইরে তৈরি করে দিব, পল্লা একদিকে দিয়ে দেবো, মাথা আর একদিকে। নাম্বার 3, আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানি মুবিন, তবে যদি উপযুক্ত কারণ দর্শাতে পারে, আমি পাখনা তুলে কঠিন শাস্তি দিব না, জবাইও করব না, আমি বেকসুর খালাস দিয়ে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা কাযা গায়রা বাঈদ فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ অতিবাহিত হলো, যখন হুদহুদ পাখি ফিরে আসলো তখন, আর হুদহুদ পাখি ফিরে আসলো যখন, অন্য পাখিরা বলল তখন, ওরে হুদহুদ পাখি, পয়গম্বরে বিনা অনুমতিতে কোথায় গিয়েছিলে করতে ভর্তি? তোমার বিরুদ্ধে নবী সুলাইমান ঘোষণা করেছে বড় কঠিন শাস্তি, গিয়েছিলে কোথায়? তোমাকে দিবে আস্ত জবাই। ভাইরা আমার, পাখিরা ডাক দিয়ে বলে, হুদহুদ পাখি, এই শাস্তির হাত থেকে রক্ষা পেতে চাও তবে তোমাকে নবী সুলাইমানের কাছে যেতে হবে, উপযুক্ত কারণ দর্শাতে হবে, তারপরে তুমি মাপ পাবে। হুদহুদ পাখি মনে মনে কয়, আমি তো এইটাই চাই। আরো জোরে কোন। তাফসীরে এসেছে হুদহুদ পাখি এক পা এক পায়ের উপরে রাখি কোড়াতে কোড়াতে আল্লাহর নবীর সামনে যেয়ে বলছে, ওগো আল্লাহর নবী, বিনা অনুমতিতে করেছি বড় বেয়াদবি, এখন অনুমতি যদি পাই আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। আগে আল্লাহর নবী সুলাইমান বললেন, রে হুদহুদ পাখি, বলো তো দেখি তুমি কি বলতে চাও। হুদহুদ চিন্তা করলো তখন, এমন বক্তব্য দিতে হবে এখন যাতে প্রথম বক্তব্যে সুলাইমান অবাক হয়ে যায়, আমাকে জবাই করার ধান্দা যেন ওর মাথায় না থাকে ভাই, তা না হলে প্রথম কথায় যদি রাগ হয় বাকি কথা বলার সুযোগ হবে না, আমারে দেবে জবাই। হুদহুদ পাখি মাথা কাটায় কয়, ওগো আল্লাহর নবী, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, বাতাসে আপনার সিংহাসন চলে, একটি ইঞ্জিন পর্যন্ত নাই, একটি লিটার পেট্রোল লাগে না, একটি লিটার ওয়াকটেন, ডিজেল, পেট্রোল, কেরোসিন, এলপিজি, সিএনজি আপনার প্রয়োজন হয় না। পাখিগুলো ডানা দিয়ে আপনার সিংহাসনটিকে ছায়া প্রদান করে, আর জিন আপনার সেনাবাহিনী পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, সেই কথা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। ওগো আল্লাহর নবী, তাই বলে নিজেকে সর্বে সর্বা মনে করবেন না। আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আপনি আমি এমন একটা বিষয় অবগত হয়েছি যেই বিষয় সম্পর্কে আপনার জানা নাই, মনে করবেন না মাল সব আপনার কাছে আছে, মাল কিন্তু আমার কাছেও আছে। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। মনোযোগ আছে? সামনে আগানো যাবে? সময় দেয়া যাবে আর ঘন্টাখানিক? কষ্ট হবে? একটাবার আওয়াজ দেন তো আল্লাহু আকবার। ওজন মনে করে না সুলাইমান আলাইহিস সালামের হুজুরের কিচ্ছা ধরছে, হুজুর মনে আজকে কিছু বলবে না, সব এর মধ্যে ঢুকাবা না, শুধু একটু বস্তার মুখটা ওপেন করতে দেন, একটু জায়গা পর্যন্ত শুধু যেতে দেন। মনোযোগ আছে আমার দিকে? আমরা ততদিন পর্যন্ত ক্ষান্ত হব না, নীরব হব না, নিস্তব্ধ হব না, যতদিন না পর্যন্ত বাংলাদেশের সবুজ পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লিখতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ঠান্ডা হব না। আমরা বুকে রক্ত দিব, আমরা কারাগারে যাব, আমরা রাজপথে শহীদ হব, আমরা সবকিছু উজাড় করে দিব, কিন্তু বাংলার পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট বানাই ছাড়ব ইনশাআল্লাহ। কারা কারা যে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। বেশি করে মারো, বেশি করে মারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, চাচা যে চলে গেছে ওর নামটা নিয়েন না, এটারা তো এখন পালাতক নাকি কোন, আর আমরা তো বীর, তো পালাতক সেনাপতিদের নাম ধরে লাভ আছে? ওইদের নাম আমাদের মুখে আনবা না। এগুলো যথেষ্ট বলেছি 14-15 বছর, এখন একটু কোরআন বলতে দেন নাকি বলেন? এখন একটু কোরআন বল। এইগুলো প্রতিবাদ আমরা করেছি, বিগত 17 বছর প্রতিবাদ করেছি। যেটারা পালাইছে এদের নামার মুখে নিয়ে এদের সম্মান বাড়াই দিয়ে না। এখন আসেন কোরআনের কাছে,
কিভাবে কোরআনের সমাজ গঠন হবে? আগামী দিনে টার্গেট হচ্ছে যারা ভুল করেছে তাদেরকে বেশি আঘাত করা কোনোভাবেই শোভনীয় নয়, বরং তাদেরকে বুকে টেনে নিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, কোরআনের কর্মী বানাতে হবে। আমার ঘর যারা জ্বালাই দিয়েছে আমি তাদের ঘর জ্বালাই দিব, এটা ইসলামের আদর্শ নয়, বরং আমি তার ইসলামের পক্ষে নিয়ে এসে বাংলার পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানানোর মাধ্যমে আল্লামা সাঈদীর প্রতিটা ফোঁটা রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই। রাজি আছেন না? ওদের যারা পালাইছে টালাইছে সাজা ওদের নামাজ নিয়ে না, ও বাদ দিয়ে দেন, বিচার আল্লাহর কাছে দেন, এখন কোরআনের কাছে আসে নাকি বলেন? আমার কথার সাথে আপনারা একমত নাও হতে পারে, আসেন এখন কোরআনের কাছে, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কানা আমিন। হুদুদ পাখি বলতেছে জিনাত তো সেনাবাহিনী, পিপিলিকা আপনার সেনাবাহিনী, তাই বলে মনে করেন না মাল সব আপনার কাছে আছে, মাল কিন্তু আমার কাছেও আছে। আরে রাখেন মিয়া, চলাই পরে করেন, আপনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট আর আল্লাহর নবী, আপনার বাবাও ছিল প্রেসিডেন্ট আল্লাহর নবী, আমার মতো হুদুদকে আপনি জবাই করবেন? অন্টুরও ব্যাপার না, করতে পারবেন, কিন্তু থামেন, আমি তো চেহারা দেখাতে যাই নাই, আপনি ঘুমায় না আড্ডা খাচ্ছেন। আর এই সুযোগে আমি ইয়েমেনের রাজধানী সাবা থেকে আপনার জন্য একটা টাটকা নাবা নিয়ে এসেছি। নাবা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সত্য সংবাদ, ইংরেজিতে বলে ব্রেকিং নিউজ। এমন একটা খবর, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, ইয়েমেনের রাজধানী সাবা থেকে এমন একটা টাটকা নাবা নিয়ে এসেছি যা আপনার দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ইতিপূর্বে কোনোদিন সম্প্রচারিত হয় নাই, এটা আপনার সাংবাদিকরাও জানে না, আপনিও জানেন না। জবাই করেন, তবে তথ্যটা পরিবেশন করার সুযোগটা তো দেবেন। নবী সুলাইমান তাকাইছে, কয় কি ওর পাখনা সহ ওজন তো 200 গ্রাম হবে না, আর ও গোটা পৃথিবীর প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করতেছে, শক্তির বলে না ইমানের বলে? জোরে বলেন। আমরা মাথা উঁচু করে দাঁড়াইছি শক্তির বলে না, ইমানের বলে। ঠিক না? ঠিক না? ইমানের বলে। وجئتك من سبأ بنبأ يقين, অনুমতি যদি পাই সেই টাটকা খবরটা দিতে চাই। মুস্কি হেসে নবী সুলাইমান বলে, কি বলতে চাও বলো। হুজুর তখন বলে, আমি সাবাতে গেলাম যখন একটি নারী পেলাম, তখন ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আয়াত একটা, বক্তব্য তিনটা। বক্তব্য কয়টা? নাম্বার 1, ইন্নী ওয়াজাদতু ফিল ফাইল ইমরাআতান মাফউল বিহি মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু জাহিরা আলা আখিরিহি। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একটি নারীর সন্ধান পেয়েছি। আল্লাহর নবী সাধারণ নারী না, তামলিকুহুম, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রভুত্ব করছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী, তিনি সাম্রাজ্ঞী, তিনি রাষ্ট্র পরিচালনা করা নারী। কে সেই নারী? ইমাম হাসান বসরির বক্তব্য ইবনে কাসির নকল করেছেন। ক্বালা হাসান বসরি ওয়াহিয়া বিলকিস বিনতে সুরাবিল মালিকাতু সাবা। বন্ধু তাফসীর ইবনে কাসির করলে ইবারতটি পাবেন, মূল আরবি খণ্ড যদি খোঁজেন, ইমামে হাসান বসরি বলছেন সে হচ্ছেন সাবা নগরীর রানী, আর তার নাম বিলকিস। 2 নাম্বার বক্তব্য, ওয়াউতিয়াত মিন কুল্লি শাই, রাষ্ট্র পরিচালনার জন্য যা যা চাই সবকিছু দেওয়া হয়েছে। তার মানে তার সেনাবাহিনী আছে, তার বিমান বাহিনী আছে, তার ল্যান্ড ফোর্স আছে, তার এয়ার ফোর্স আছে, তার পার্লামেন্ট ভবন আছে, 3 শতাধিক সদস্য সেই পার্লামেন্টে বসে। প্রতিটা পার্লামেন্টের আন্ডারে হাফেজ ইবনে কাসির বলেন 1000, মতান্তরে 10,000, মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 10 লক্ষ করে সশস্ত্র সেনাবাহিনী সেখানে কাজ করে। শুধু তাই না, মহিলার ব্যক্তিগত ডাটডোট স্টাইল রুসু ভালো আছে। ওয়ালাহা আরশুন আযীম, আরশুন মানে চেয়ার, আযীম মানে উঁচু, বড় উঁচু চেয়ার তার আছে। কত উঁচু চেয়ার? যেমন ওর ভাই ঘুমাচ্ছেন কেন? কি হইল? বালিশে নিয়ে যাবো? ঘুম পড়তেছেন কেন আপনার? ঘুমেন না ওনার ভাই, ঘুমেন।
একটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। হাফেজ ইবনে কাসির বলে 40 হাত উঁচু আর 40 হাত চওড়া। ওগো আল্লাহর নবী, বক্তব্য যদি এখানে শেষ হতো আমি হুজুরদের কিছুই করা ছিল না, কিন্তু বক্তব্য একটা বাকি আছে। অনুমতি যদি আরেকটু সময়ের জন্য পাই, আর যদি না করেন জবাই, শেষ বক্তব্যটা দিয়ে আমার কল্লাটা আপনার শরীর নিচে ফেলতে চাই। নবী সুলাইমান বলে, রে হুদুদ পাখি বলো তো দেখি কি বলতে চাও। হুদুদ তখন ডাক দিয়ে বলছে, ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আরো জোরে বলেন। আমি তাকে এবং তার কওম কিয়ামত অবস্থায় পেয়েছি। ওয়াজাতু ফিল ফালহা দামির ইদাফাত ইলা বিলকিস। আমি তাকে এবং তার কওম কিয়ামত অবস্থায় পেয়েছি। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহকে বাদ দিয়া তারা সূর্যকে সিজদা করে। আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করলে শিরক হয়, এটা হুদুদ পাখি বোঝে, আমার দেশের বহু মাজার পূজারীরা বুঝতে চায় না। এ মাথা দিয়েছেন কে? জোরে চিল্লায় কোন? সিংহের মতো গর্জন করে কোন মাথা দিয়েছেন কে? আরো জোরে বলেন, এ মাথা কার কাছে নত হবে? জোরে বলেন, মাথা কার কাছে নত হবে? যে মাথা আল্লাহ দিয়েছে, এই মাথা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কারোর কাছে নত হতে পারে না, পারে না, পারে না। আহা, কি হলো এ জাতি! এই জাতির মধ্যে শিরিক আছে না নাই? শিরিকের কয়টা শিরিকের কথা বলবো। শিরিক তুই জাতির পশমে পশমে প্রবেশ করেছে। নারায়ে তাকবীর। আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সিজদা করলে শিরিক হয়, এটা হুদুদ বোঝে, আমার দেশের অনেক মোল্লা বুঝতে চায় না। ঠিক না? ঠিক না? শিরিক তো জাতির পশমে পশমে ঢুকে পড়েছে। শিরিকে জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। আমি কয়েকটা শিরিকের কথা বলবো। বাংলাদেশের পার্লামেন্টে একসময় মাথা নিচু করে শিরিক করে ঢুকতে হতো। আল্লামা সাইদি দাঁড়ায় গেলেন, লোক 300, তার দলে মাত্র 3 জন। জোরে কোন কয়জন? নীলফামারীর মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরার দুয়ে আমাদের শামসুর রহমান সাহেব, আর তিনি, মাত্র 3 জন লোক। তিনি দাঁড়ালেন, কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস থেকে হাদিস টানলেন, গগন বিদারী বক্তব্য দিলেন। বক্তব্য দিতে 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 এক পর্যায়ে স্পিকার ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তার কলিজায় রেখাপাত করলো। সাথে সাথে তিনি পার্লামেন্টে ভোটে দিয়ে দিলেন। অধিকাংশ সংসদ সদস্যরা হাত উঁচু করে হ্যাঁ বলেছে, হ্যাঁ যুক্ত হয়েছে। স্পিকারকে সিজদা করার জায়গা ভেঙে চুরমার করে দেওয়া হলো। প্রকৃত আলেম যারা, তাদের বক্তৃতায় সমাজে শিরিক তৈরি হবে না, বরং শিরিকের আখড়ায় আগুন জ্বলবে। ঠিক না? ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, এই জাতের পিসাব সমাজে আছে। চুল কাটে না, কোপ কাটে না, যেখানে যা আছে কাটাকাটি নাই। নাভির নিচে আর হাঁটুর উপরে ছোট্ট একটা লাল কাপড় পরে। বাতাস আসতে দেরি হয়, এয়ারপোর্ট ওপেন হতে দেরি হয় না। ঠিক না? মুখের মধ্যে গাঁজা খাইতে খাইতে বুড়া গরুর মতো চোয়াল গুলো ভিতরে ঢুকে গেছে। গলার মধ্যে দুতারা। মসজিদে আজান হয় 5 ওয়াক্ত, এক ওয়াক্ত মসজিদে যাওয়ার খবর নাই। দুতারা বাজায় আর কই কেমনে যাব সোনার মদিনায়। আছে না? আছে না? একজন আলেম ছিল, মেজাজ হইছে খারাপ, দিছে এক লাথি। এক লাথিতে দুতারা একদিকে গেছে, গাজা একদিকে গেছে, ও আর একদিকে গেছে। ও ওখান থেকে চিল্লাচ্ছে, মারলেন কেন ভাই? তো আলেম যিনি ছিলেন তিনি বলছে, মারি নাই, মদিনায় এমনি যেতে হয়, তোর মদিনায় যাওয়ার রাস্তা দেখাই দিছি। এই জাতের বিশ্বাস সমাজে আছে না নাই? আরো 10-12 বছর আগে মাহফিলে গেলাম, সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কুলাউড়া থানা, বরণচাল ইউনিয়ন। আমার এই পর্যন্ত মনে আছে, আর মনে নাই। এটিএন বাংলায় নিয়মিত কোরআন তেলাওয়াত করে কারি আজিজুল হক, খন্দকার মাহবুবুল হক এবং আমি মুস্তাফা মাহবুবুল আলম, আমরা 3 জন রওনা দিলাম। মৌলভীবাজার জেলা শহর থেকে ভিআইপি গাড়িতে আমাদেরকে রিসিপশন দিল। কয়েক কিলোমিটার ব্যাপী সামনে মোটরসাইকেল ওয়েলকাম জানাতে জানাতে, স্বাগত জানাতে জানাতে নিয়ে গেল। আমি চিন্তা করলাম কত বড় মাহফিল, তার ঠিক নেই, সর্বনাশ। যে দেখলাম আমি যে দরবারের প্রধান বক্তা, পীর সাহেবের লুঙ্গিও নাই, পাঞ্জাবি,
লোকজন নাম রাখছে ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাই। এখন নতুন মুরিদরা যে যদি পীর সাহেবের এই অবস্থা দেখে হাসাহাসি করবে কি করবে না? কথা কয় না। পুরাতন মুরিদরা বলে হাসিও না ভাই, ভিতরে মাল আছে। নতুন মুরিদ দেখায় ওর যা যা আছে তা তো সব দেখাই যাচ্ছে। ও তো শোডাউনও যায় গোডাউনও চায়, মাঝখানে তো কোনো ব্যারিকেড নাই। এই জাতের পীর সাহেবের সমাজে আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম ভাই পীর সাহেব পোশাক না পরার কারণ কি? বলছে হুজুর আপনার তো শরীয়তের মোল্লা, আপনারা বাইরেরটা দেখেন ভিতরেরটা দেখেন না। আমি বললাম এই তো বাইরে ভিতর সবই দেখা যায়। বলছে না হুজুর ভিতরেরটা দেখেন না। আমি বললাম কি সেটা? না আমার প্রশ্নের জবাব দেন। ছোট্ট মাসুম বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করে যখন কোন পোশাক থাকে তখন। আমি তো বললাম পীর সাহেব তার ছোট মাসুম বাচ্চা না। বলছে থামেন হুজুর থামেন, একটু থামেন। ছোট বাচ্চার পোশাক নাই কারণ বাচ্চার কোনো পাপ নাই, নিষ্পাপ। এজন্য আমাদের পীর সাহেবের কোনো পাপ নাই, নিষ্পাপ, এজন্য তার পোশাক নাই। যার বলে পাপ বেশি তার বলে পোশাক বেশি। এই জাতীয় ভণ্ড সমাজে আছে না নাই? জোরে বলেন। বাবার গায়ে কাপড় নাই, মায়ের গায়ে শাড়ি নাই, কপাল পরামর্শে সুদে টাকা নিয়া গরুর লেজ ধরে পোশাক মারতে মারতে খাজার দরবারে দৌড়ায়। এই জাতীয় কপাল পরামর্শে সমাজে আছে না নাই? আমি কয়টা শিরিকের কথা বলবো। নতুন নতুন শিরিকের আবির্ভাব হচ্ছে, ধর্ম যাত্রা উৎসব সবাই শুনেছেন না? একাবিংশ শতাব্দীতে এর চাইতে নিকৃষ্ট নাপাক শিরিকের স্লোগান পৃথিবীতে আর আবিষ্কৃত হয়নি। ধর্মযাত্রার উৎসব সভা, তার মানে বিয়ে যার যার বউ সবার। নাউজুবিল্লাহ বললেন না? এত বড় সত্য কথা বললাম এরপরে নাউজুবিল্লাহ আসলো না? বিয়ে যার যার বউ সবার, এটা কি আপনারা বিশ্বাস করেন? তা বউ এত আপন হলো আর ধর্ম এত পর হলো, যেই ধর্মকে আপনি নিলামে তুলে দিলেন। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান আল্লাহ দেয় নাই, আল্লাহর কোন নবী এই স্লোগান দেয় নাই। আদম আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, দাউদ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, নূহ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, জাকারিয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইয়াকুব আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, ইউসুফ আলাইহিস সালাম এই স্লোগান দেয় নাই, সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতিমুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগান দেয় নাই। নবীজির পরে খোলাফায়ে রাশিদার চার খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কেউ স্লোগান দেয় নাই। খোলাফায়ে রাশিদার চার খলিফার পরে আসহাবুন নবী, নবীর লক্ষ সাহাবীর ভিতরে কেউ এই স্লোগান দেয়নি। নবীজির সাহাবীদেরকে যারা দেখেছে তাবি, তারা কেউ স্লোগান দেয়নি। তাবিদের পরে তাবিইনরা কেউ এই স্লোগান দেয়নি। তাবিইনদের পরে ইমামুল মুজতাহিদের কেউ এই স্লোগান দেয়নি। আধুনিক পৃথিবীতে আজকের বিশ্বে প্রত্যেক দিন 6.5 থেকে 7,000 অমুসলিম ইসলাম গ্রহণ করে প্রতি 24 ঘন্টায় কোরআনের ছায়াতলে অংশগ্রহণ করছে। আগামী পরিসংখ্যানবিদরা বলছে আগামী 2050 সাল নাগাদ পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম ধর্ম। পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠী হবে মুসলিম জনগোষ্ঠী। মুসলমানদের এই অপ্রতিরোধ্য জয়যাত্রাকে ঠেকানোর জন্য ধর্ম চর্চার উৎসব সবার এই স্লোগান ইহুদিরা আবিষ্কার করেছে আর মুনাফিকরা এই স্লোগান প্রচার করেছে। আমার ভাইরা মনোযোগ আছে আমার দিকে? মনোযোগ আছে? এই স্লোগানের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এইবার আসেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে নিজে হাতে মূর্তি তৈরি করে মূর্তির পায়ে সিজদা দেয় এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের জন্য রাজনীতি করে এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে? কিন্তু আমাদের কথা তো আর অন্ধকার ঘরে গেলে মন থাকে না। আমাদের কথা যতদিন মন থাকবে না, শুধু ফুটবলের লাঠি খেয়ে এবার পোস্টের থেকে ওভার পোস্টের সামনে যাবেন, ওখান থেকে লাঠি খেয়ে এখানে ফিরে আসবেন, সুখ কপালে হবে না। সুখ শান্তি, কন্যা সন্তানের নিরাপত্তা যদি পেতে চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করার বিকল্প রাস্তা সামনে খোলা নাই। চুয়াডাঙ্গার কৃতি সন্তান মাওলানা হাবিবুর রহমান বক্তৃতা করছেন নব্বই পার্লামেন্টে।
আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার, এই টপিকের উপর স্পিকার বলছে, মাননীয় স্পিকার আমার সময় কত? বলছে 10 মিনিট। বলছে একটু বাড়ায় দেন, বলছে 10 মিনিটেই শেষ করেন। বক্তব্য দিতে 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 নিজেই নিজের ঘড়ির দিকে তাকায় দেখে পুনি আধা ঘন্টা পার হয়ে গেছে, স্পিকার কোনো কথা কয় না। কোরআন থেকে আয়াত টানলেন, হাদিস টানলেন। আমি আমার জীবনে একদিন শুনেছি তার বক্তৃতা। এমন বক্তৃতা শোনাটা ভাগ্যেরও ব্যাপার বটে, কারণ তিনি খুব সময় 3 মিনিটে একবারে রান্নাঘর থেকে জাতিসংঘ পর্যন্ত বুঝাই দিতে পারতেন। ভাষার লালিত্য উপস্থাপনা আর অনবশ্যি ভাবে তিনি যেভাবে বর্ণনা দিতেন, মনে হতো তার বক্তৃতা শুনতে চলন্ত ট্রেন পর্যন্ত থেমে যাবে। এত গগন বিতারী বক্তৃতা দিতে পারতেন তিনি। পার্লামেন্টের দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর্যায়ে তিনি তাকায় দেখলেন আধা ঘন্টা পার হয়ে গেছে, স্পিকার কোনো বাধা দেয় না। তিনি বললেন, মাননীয় স্পিকার আমার সময় কত? বলছে মাননীয় সদস্য 10 মিনিটেই শেষ করেন। বলছে অনারেবল স্পিকার প্লিজ লুক এট ইউর ওয়াচ, 10 মিনিট হ্যাজ বিন গান বিফোর 20 মিনিট। ও 10 মিনিট আর 20 মিনিট আগেই পার হয়ে গেছে, এখন 30 মিনিট চলে। স্পিকার তখন বলছে মাননীয় সদস্য আরেকটু বলেন, আরেকটু। আল্লাহর জমিনে আল্লাহর আইন কেন দরকার, এই টপিকের উপরে 90 পার্লামেন্টে মাওলানা হাবিবুর রহমান চুয়াডাঙ্গার সন্তান দাঁড়িয়ে বক্তৃতা করলেন 1 ঘন্টা। বক্তৃতা যখন ফ্লোর ছেড়ে দিয়েছেন, স্পিকার তখন বলছে মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বললেন আসলে বাস্তব কথা, টাটকা কথা, শোনার মতো কথা, কথার মতো কথা, কিন্তু দুঃখিত শোনা গেল মানা গেল না। কথা বুঝতে পেরেছেন? আমরা ওয়াজ করলে আপনারা 2 ঘন্টার আগে আমাদের ছাড়তে চান না, 12টা 1টা 1:30টা 2টা বেজে যায়, আপনারা ওঠেন না। কিন্তু আমাদের কথা যতদিন আমল করবেন না, ততদিন পর্যন্ত সুখ কপালে হবে না। অতএব আমরা একটা স্লোগান সামনে নিয়ে বক্তৃতা করতেছি, সব কিছু দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন না আপনারা? এই স্লোগানের জন্য যদি কারাগারে যেতে হয়, এই স্লোগানের জন্য বুকের তাজা রক্ত যদি দিতে হয়, এই স্লোগানের জন্য যদি শাহাদাতের রোজনা পেশ করতে হয়, সন্তান যদি শহীদ হয়, ব্যবসা প্রতিষ্ঠানেও যদি আগুন জ্বলে, তারপরে এই জাতিকে শিরকের হাত থেকে বাঁচানোর জন্য, এই জাতিকে আল্লাহর গোলাম বানানোর জন্য, ক্ষুধা দরিদ্র মুক্ত দেশ গড়ার জন্য, টেন্ডারবাজ চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার জন্য, আমার মা বোনদের ইজ্জত রক্ষার জন্য, মদিনার সোনালী সমাজ কায়েমের জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। বসেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? 2016 সালের শেষে 2017 সালের দিকে আমি সর্বপ্রথম যখন মিশরে গেলাম, মিশরের রাজধানী কায়রোতে আমি রাতে ঘুমিয়েছি। ঘুমানোর পরে আমি সকালে বেলা উঠছি, মা তার সন্তানকে ডাকছে, মোহাম্মদ, ইয়া মোহাম্মদ তাআল, এদিকে আসো। এভাবে যখন ডাকছে তখন শব্দটা আমার মাথায় লাগছে। আমরা বাংলাদেশে আরবি পড়ছি, কিন্তু বাস্তবে তো এভাবে দেখিনি। তখন আমার একটা আয়াত কারিমা মনে পড়ে গেল, সাথে সাথে আমার কলিজা হৃদয়ের উপরে দাগ কেটে উঠলো। তাহলে তো আমাদের আল্লাহ রহমতের হাত দিয়ে ঠিক আমাদের কিভাবেই ডাকছে, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। এ আহলে কিতাবরা এদিকে আসো, কিছু ফান্ডামেন্টাল মৌলিক বিষয় একমত হও। আর সেটা হচ্ছে, এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। এই দেহে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না। রাজি আছেন না ভাইরা? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করো। আরো জোরে বলেন। 3টা বিষয় যদি আপনার থাকে, 3টা পাথেও, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। জোরে বলেন কয়টা? শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত, হারাম মুক্ত খাবার, হারাম মুক্ত 3 নাম্বার, বিদআত মুক্ত ইবাদত, বিদআত মুক্ত। 3টা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনি জান্নাতের পথে যাত্রী। আল্লাহ এই 3টা জিনিস তুমি আমাদেরকে ভিক্ষা দিয়ে দাও। হযরত পাকি বলছে, আল্লাহর পয়গম্বর আপনি ঘুমাচ্ছেন,
আর আপনার রাষ্ট্রের মধ্যে এক নারীর নেতৃত্বে সূর্যকে সিজদা চলতেছে, এইটা আপনার কাছে এনে দেওয়া যদি আমার অপরাধ হয়, এই যে কল্লা আপনার শরীর নিচে বেঁধে দিলাম, টান মারেন, কিয়ামতের দিন আপনিও উঠবেন, আমি হুদুদও উঠবো, টান মারেন। নবী সুলাইমান মুস্কি হেসে দিয়েছে, হেসে দিয়ে কি বলছে, قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আরো জোরে কোন, আরো জোরে কোন। হে হুদুদ পাখি, তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো আমি দেখব। নবী সুলাইমান কাল বিলম্ব করলেন না, পরিশালিত, পরিমার্জিত এবং সংক্ষিপ্ত ভাষা 3 লাইনের একটি চিঠি লিখলেন আর হুদুদকে উদ্দেশ্য করে বললেন, রে হুদুদ পাখি, চিঠিটি নাও তো দেখি, রানী বিলকিসের কাছে চলে যাও, চিঠিটি তার পৌঁছায় দাও, এরপরে দূরে অবস্থান নাও, বিষয়টা কি হয়েছে সামগ্রিক পর্যালোচনা করে তুমি আমাকে জানাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। হুদুদ পাখি নিয়ে চিঠি রওনা শুরু করে দিল যখন দুপুরের খাওয়ার পরে ঘুমানোর সময় তখন। কিন্তু আপনাদের তো ঘুম আসতেছে, এখন আসতেছে। দুপুরে খাওয়ার পরে রানী বিলকিস স্বর্ণের বিছানায় শুয়ে পড়লো আর তার সখীরা, তার দাসীরা স্বর্ণের পাখা দিয়ে তারা বাতাস করতেছে। স্বর্ণের খাটে রানী বিলকিস শুয়েছে, হালকা তন্দারা তার চোখের মধ্যে স্পর্শ করেছে। হুদুদ বুঝলো এখনই চোখ বুজে কোপ মারা লাগবে। ভাইরা আমার, হুদুদ পাখি জানালা দিয়ে ঢুকি রানী বিলকিসের চোখের উপরে চিঠিটা দিল রাখি, চিঠিটা দিল রাখি। পয়গম্বরের লেখা মাত্র 3 লাইনের চিঠি, কিন্তু আমি জানতে চাই ওই চিঠির ওজন আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাই বলছে ক্ষমতা হারানোর মতো ওজন। আপনি, আপনার পাঞ্জাবি ছিঁড়া, আপনার ঘরে ছাদ দিয়ে পানি পড়ে, কিন্তু আপনি ইমানদার, বিশ্বাস করেন। আপনি আপনার ওজন জানেন না, আপনার ওজন জানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউটিউবে ভিডিও আছে, আপনারা পারলে সার্চ করে দেখে নেবেন। ইনি এর আগের টার্মে যখন জো বাইডেনের আগের টার্মে যখন প্রেসিডেন্ট ছিল, ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করতেছে, সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, কে যেন হঠাৎ করে বলছে নারায়ে তাকবীর। ডোনাল্ড ট্রাম্প টেবিলের তলে মাথা গুঁজে দিয়েছে। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু মুসলমানের একটা তাকবীরের আওয়াজ হজম করার মতো ক্ষমতা তার হৃদয়ে নাই। জোরে বলেন। এজন্য আপনি আপনার ওজন বোঝেন না, বাতিল আপনার ওজন বোঝে। আপনি রাজপথে নেমে আল্লাহু আকবার বলতে দেরি হয়, বাতিল তার সাজানো সংসার রেখে পিছনের দরজা দিয়ে পালাতে দেরি হয় না। আপনি আপনার ওজন বোঝেন না, বাতিল আপনার ওজন বোঝে। ভাইরা আমার, বিলকিসের ঘুম ভেঙে গেল। বিলকিস চিঠির ভাষা দেখেই বুঝতে পারলো এই চিঠি লিখেছেন যিনি, নিঃসন্দেহে মহান সম্রাট তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিলকিসের চিন্তিত মন, বিষণ্ণ বদন। বিলকিস খেতে পারে না, ঘুমাতে পারে না। দাসীরা মনে করলো বিলকিস মনে হয় অসুস্থ হয়ে গেছে, বিলকিসকে হসপিটালে নেওয়া লাগবে, ইসিজি করা লাগবে, ইকো করা লাগবে। বন্ধুরে, এই কথা বলে যখন দাসীরা বিলকিসকে হসপিটালে নিতে যায়, বিলকিস ডাক দিয়ে বলে, দাসী, আমি বিলকিস অসুস্থ নই, আমি এত বড় বিপদে পড়েছি, আমার জীবনে কোনোদিন এমন বিপদে আমি পড়ি নাই। তাড়াতাড়ি আমার পার্সোনাল সেক্রেটারিকে ডাক দাও। ব্যক্তিগত সহকারীকে ডাকা হলো যখন, বিলকিস তার নির্দেশ দিল তখন, পার্লামেন্টের সচিবরে টেলিফোন করো, খুব দ্রুত সারা দেশের এমপি মন্ত্রীদেরকে পার্লামেন্টের ভিতরে ঢোকার পারমিশন দাও, আমি তাদের রানী বিলকিস বড় বিপদে, আমি তাদের জন্য পরামর্শ করতে চাই। বন্ধু, চারিদিকে ঘোষণা হয়ে গেল, পার্লামেন্টের এমপি মন্ত্রীরা ছিল যারা, খুব দ্রুত পার্লামেন্টের মধ্যে বসলো তারা। আর বসলো যখন, সবার শেষে রানী বিলকিসের চিঠিটা বুকের মধ্যে নিয়ে পার্লামেন্টে প্রবেশ করেছিলেন যিনি, রানী বিলকিস তিনি। বিলকিস প্রবেশ করলো যখন, পার্লামেন্টের এমপিরা দাঁড়ায় গেল তখন, বিলকিস বসলো যখন, সমস্ত এমপিরা বসলো তখন,
বিলকিস হাত উঁচু করলো, স্পিকার তার বক্তব্য দেওয়ার সুযোগ দিল। সেই দিন সাবার পার্লামেন্টে দাঁড়িয়ে স্মরণীয় পার্লামেন্টে বিলকিস যে বরণীয় বক্তব্য দিয়েছিল, ভাইরা আমার, বিলকিসের মুখের বক্তব্যকে আমার আল্লাহ কোরআনের আয়াত বানায় দিয়েছে। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিলকিস ডাক দিয়ে বলে, মন্ত্রীরা, বড় বিপদে পড়েছি আমি, রাষ্ট্রটা আমার কাছে বড় দামি। আমি দুপুর বেলা ঘুমাচ্ছিলাম, যখন একটা পাখি আমার শোয়ার ঘরে প্রবেশ করলো, তখন একটা পাখি আমার শোয়ার ঘরে ঢুকি আমার বুকের উপরে রেখে দিল একটা চিঠি। ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি প্রেরিত হয়েছে। বোঝা গেল মহিলা না বুঝে আল্লাহকে বাদ দিয়া সূর্যকে যদিও সিজদা দেয়, কিন্তু মহিলার ভিতরে ভদ্রতা আছে না নাই? দেখেন, তিনি কিন্তু বলতে পারতেন, এখানে ওলামায়ে কেরাম আছেন, তিনি বলতে পারতেন ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব, আমার কাছে একটা চিঠি এসেছে, জুমলায়ে কামেলা, বাক্য পরিপূর্ণ, সেন্টেন্স কমপ্লিট। কিন্তু তিনি সেটা বলেন নাই, তিনি বলছেন কিতাবুন কারীম, যেন তেন চিঠি না, সম্মানিত চিঠি। জোরে কন্না সুবহানাল্লাহ। 12টা বেজে গেছে, আপনারা ঘুম পড়তেছেন, আমি আর 30টা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন না? একটাবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। এইবার শুরু হবে। এতক্ষণ তো গেল ভূমিকা, এইবার খেয়াল করেন। ভদ্র মানুষ যে হয়, তার কথার ভিতরে ভদ্রতার ঘ্রাণ পাওয়া যায়। আর কিছু কিছু নেতার কথা শুনলে মদের গন্ধ পাওয়া যায়। ঈদুল আজহার জানাজার নামাজ আগামীকাল সকাল 8:30টায়, শোনেন নাই? এদেশের নেতারা ঈদুল আজহার পর্যন্ত জানাজার নামাজ পড়ে। কত গেলাস মানলে পরে ঈদুল আজহার জানাজা পড়তে পারে? ঠিক না? ঠিক না? সুলাইমান আলাইহিস সালামের চিঠি, বিলকিসের রাজত্ব থাকবে না, কিন্তু রানী বিলকিস মাথা গরম করলেন না। বোঝা গেল রাষ্ট্রনায়ক যিনি হবে, তার মেজাজ হবে রাষ্ট্রনায়কের মতো, বাড়ির কাজের ঝাড়ুদার মহিলার মতো না। একবার রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে পরে আবার তাদের সাথে এক টেবিলে বসার জন্য পাও ধরতে চাইবে না তারা। তাদের মেজাজ হবে রাষ্ট্রনায়কের মতো। ঠিক না ঠিক বলেন? রানী বিলকিস বলছে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি এসেছে। আমাদের ভিতরে মাশাআল্লাহ অনেক ভদ্র। আদাবু সুম্মা তাআল্লামু, আগে ভদ্র হও, তারপরে ইলম অর্জন করো। পৃথিবীর সব কিতাবের ইলম তোমার সিনার মধ্যে, কিন্তু তুমি ভদ্র না, তোমার এই ইলম দিয়ে জাতির 5 পয়সা উপকার হবে না। আগে ভদ্র হও, ভদ্রতা আগে অর্জন করো। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে জুমার নাম আব্দুল্লাহ, একটু বালি পাওয়া যায় কিনা, ইমাম সাহেব করা যায় কি, যদি একটু ময়লা পায়, হুজুর শুধু আল্লাহর ঘরে রাজনীতি, মসজিদের মধ্যে বালু থাকে, দেখেন না? কে তুই আর তোর বাপ দেখিস না? তুইও পরিষ্কার করবি, ওই বালু তোর বাপও পরিষ্কার করতে হবে, কারণ আল্লাহ রাসূল নিজেই কাবা ঘর পরিষ্কার করেছে। তোর সমস্যা কি? কথা বলেন না কেন? যে টাকা বেতন দেয়, 300 টাকা যখন পেঁয়াজের দাম ছিল, এক হুজুরও পেঁয়াজ কিনতে পারেনি।